সো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে তোমাদের জন্য কিন্তু আরেকটা নতুন ভ্যাকেন্সি চলে এসছে। ঠিক আছে? তো এখানে বেসিক্যালি এটা একটা আমাদের মিনি রত্না পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে। এখানে যে ভ্যাকেন্সিটা এসছে সেখানে তোমাদের কিন্তু পোস্টিং পুরোপুরি কিন্তু কলকাতাতে হবে। কলকাতার এনএসসিবিআই এয়ারপোর্ট এখানে তোমাদের কিন্তু পোস্টিং হবে। এখানে যে তোমাদের ভ্যাকেন্সিটা এসেছে সেটা হচ্ছে যে অ্যাপ্রেন্টিস মানে ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর একটা ভ্যাকেন্সি এসছে। মানে তোমরা যদি চাইছো যে ১ বছর তোমরা পড়াশোনাও করতে চাও এবং তার সাথে একটা জবেও করতে চাও যেখান থেকে তোমাদের কিছু টাকা ইনকাম হয়ে যাবে এবং তোমরা একটা সার্টিফিকেটও পাবে, তো অবশ্যই তোমরা কিন্তু এটা কিন্তু এপ্লাই কিন্তু করতে পারো। ঠিক আছে? এটা পুরোপুরি ১ বছরের একটা কিন্তু মানে কন্ট্রাকচুয়াল কিন্তু পোস্ট হতে চলেছে। তার সাথে তোমরা কিন্তু লাস্টে একটা সার্টিফিকেট পাবে। প্লাস তোমরা মান্থলি একটা স্টাইপেন্ডও পাবে। ঠিক আছে? এবং তোমরা পড়াশোনাও করতে পারবে অবশ্যই। তো এখানে যে পোস্ট ভ্যাকেন্সিটা আসছে সেগুলো আগে দেখে নেওয়া যাক। তো ভ্যাকেন্সি এসছে প্রথমে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল আছে, সিভিলে আছে। ঠিক আছে? তো এখানে তোমাদের পোস্টের সংখ্যা দুটো আছে। ১ বছরের ট্রেনিং হতে চলেছে। তোমরা যে স্যালারিটা পাবে সেটা পাবে তোমাদের ১৫,০০০ টাকা। তো টোটাল তোমরা এখানে ১৫,০০০ টাকা স্যালারি পাবে। সেকেন্ডে যেই পোস্টটা আছে সেটা আছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিলের আছে। ৪ টে কিন্তু এখানে পোস্ট আছে। ১ বছরের পুরোপুরি হতে চলেছে। তোমরা এখানে যে টাকাটা পাবে ১২,০০০ টাকা তোমরা এখানে পাবে। নেক্সট আসছে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের একটা পোস্ট এসছে। সেখানে তোমাদের টোটাল ৫ টা পোস্ট আছে। ১ বছরের অ্যাপ্রেন্টিস ট্রেনিং হতে চলেছে। তোমরা এখানে ১৫,০০০ টাকা করে পাবে। নেক্সট আছে তোমরা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল একটা পোস্ট এসছে। টোটাল এখানে ৪ টে ভ্যাকেন্সি আছে। ১ বছরের অ্যাপ্রেন্টিস এবং তোমাদের এখানে ১২,০০০ টাকা তোমরা এখানে পাবে। নেক্সট আছে তোমাদের ট্রেড অ্যাপ্রেন্টিস, সেটা হচ্ছে আইটিআই দের জন্য ইলেকট্রিক্যালে এসছে মানে যারা ইলেকট্রিশিয়ান নিয়ে করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ৩ টে পোস্ট আছে ১ বছরের, এখানে কিন্তু তোমাদের পুরো টোটাল কিন্তু তোমাদের যেই মানে পোস্ট মানে ১ বছর তোমরা কিন্তু এখানে ট্রেনিং করতে পারবে। তারপরে তোমাদের কিন্তু এখানে আর ট্রেনিং থাকবে না। দেন তোমরা কিন্তু এখানে ৯,০০০ টাকা করে পাবে যারা আইটিআই করেছো। ঠিক আছে? তোমাদের পোস্টিং হবে এখানে এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে এনএসসিবিআই তে। ঠিক এনএসসিবিআই এয়ারপোর্ট তোমরা যদি সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে। কলকাতায় তোমাদের পুরোপুরি পোস্টিংটা থাকবে। নেক্সট আছে আর কি পোস্টে আছে দেখে নাও। আর এখানে যে পোস্ট আছে সেটা আছে তোমাদের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, এখানে হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে আছে। দুটো পোস্ট আছে। ১ বছরে তোমাদের কিন্তু এনগেজমেন্ট হবে। ১৫,০০০ টাকা করে তুমি পাবে। তারপর আছে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের জন্য আছে। ৪ টে ভ্যাকেন্সি আছে। ১ বছরের ট্রেনিং ১২,০০০ টাকা তুমি পাবে এখানে। তারপর আছে ট্রেড অ্যাপ্রেন্টিস আছে ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্সে আছে। দুটো ভ্যাকেন্সি আছে। ১ বছরের ট্রেনিং ৯,০০০ টাকা করে তুমি পাবে। দেন আইটিআই দের জন্য আরেকটা আছে ট্রেড অ্যাপ্রেন্টিস কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট। এটা তোমাদের ৮ টা ভ্যাকেন্সি আছে। ১ বছরের ট্রেনিং হতে চলেছে। ৯,০০০ টাকা তুমি পার মান্থ কিন্তু পাবে। ঠিক আছে? তোমাদের পোস্টিং কিন্তু সেম এনএসসিবিআই এয়ারপোর্ট কলকাতাতে তোমাদের এখানে পোস্টিং হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি দরকার? গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসদের জন্য এখানে কিন্তু বিটেক দরকার। ঠিক আছে? ৪ বছরের রেগুলার বিটেক। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের জন্য এখানে কিন্তু ৩ বছরের ফুল টাইম তোমাদের এখানে ডিপ্লোমা দরকার। আইটিআই দের জন্য কিন্তু এখানে আইটিআই দরকার এনসিভিটি সার্টিফিকেট সহ। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল ব্যাপার। এবারে আসছি এলিজিবিলিটি। এলিজিবিলিটি এখানে হচ্ছে অবশ্যই ইন্ডিয়ান তোমাদের হতে হবে, ডোমেসাইল হতে হবে ইন্ডিয়ানের এবং হ্যাভিং ডোমেসাইল অফ ওয়েস্ট বেঙ্গল আর অনলি এলিজেবল। এখানে যারা ওয়েস্ট বেঙ্গলের শুধুমাত্র ছেলেপুলেরা আছো তারাই কিন্তু এখানে এলিজেবল, বাকি আর কেউ কিন্তু এলিজেবল না। এখানে যে ক্যান্ডিডেট পাস ডিগ্রি और ডিপ্লোমা আইটিআই 2023 और आफ्टर 2023 মানে 2023, ঠিক আছে, 2024 এবং 2025 এরাই কিন্তু তোমরা কিন্তু এখানে কিন্তু এলিজেবল আছো। ঠিক আছে? বাদ বাকি আর কিন্তু কেউ এলিজেবল নয়। তারপরে কি আছে দেখো, আর যাদের কিন্তু 2025 এর রেজাল্ট আসেনি এখনো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে? পুরোপুরি তোমাদের এখানে যে ফাইনাল রেজাল্ট সেই ফাইনাল রেজাল্টটা যদি চলে আসে, তোমাদের যে লাস্ট ডেট আছে সেই লাস্ট ডেটের আগে, তাহলে কিন্তু তোমরা কিন্তু এখানে এলিজেবল। লাস্ট ডেটের আগে তোমাদের জন্য এখানে ফাইনাল তোমাদের রেজাল্ট যদি না আসে তোমরা এখানে এলিজেবল না। কেন না সেটাও একটু পরে বলছি আমি। ঠিক আছে? আর এখানে কিন্তু যারা দেখছো তারা অবশ্যই তোমাদের যে ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্ট নিয়ে পাস করেছো, যে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল বা ডিপ্লোমা ইলেকট্রিক্যাল কমেন্টে বলে দিও। বাদ বাকি মেকানিক্যাল হলো মেকানিক্যাল কমেন্টে বলে দিও, সিভিল হলে সিভিল বলে দেবে, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন হলে টেলিকমিউনিকেশন বলে দেবে, ফুড টেকনোলজি হলে ফুড টেকনোলজি বলে দেবে। যেইটা তোমাদের ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে বলে দেবে। তাহলে কি হবে, ওই ডিপার্টমেন্ট রিলেটেড যদি কোনো জবের ভ্যাকেন্সি আসে আমি কিন্তু আগে কিন্তু তোমাদের কিন্তু ইনফর্ম করে দেবো। এবং এই যে পুরো পিডিএফটা আছে, এই পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ ২ জায়গায় পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আমাদের যে জবের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই জবের হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু যে জয়েন করে যাও। এমন অনেক ভিডিও হয়ে থাকে যেগুলো আমি কিন্তু বানাতে পারি না। মানে ইউটিউবে আসে না। সো সেগুলো আমি কিন্তু সেখানে আপডেট দিয়ে দিই। তো অবশ্যই কিন্তু সেখানে যেয়ে জয়েন করে নেবে এবং জয়েনিং এখানে তোমরা এপ্লাই করলে, এপ্লাই করার পর তোমরা জয়েনিং প্রসেস
পুরোপুরি কিন্তু আমি কিন্তু সেখানে কিন্তু তোমাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু দেখবে। আচ্ছা, এবারে মোড অফ সিলেকশন কিন্তু এখানে হবে পুরোপুরি তোমাদের পার্সেন্টেজ, পুরোপুরি তোমাদের যে ওভারঅল পার্সেন্টেজ হবে সেই পার্সেন্টেজের ওপরে হবে। পার্সেন্টেজটা তোমাদের জানার পর তোমাদেরকে এখানে কলকাতাতে তোমাদের কিন্তু এখানে ডাকা হবে, কলকাতা যে হেডকোয়ার্টার আছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার, সেখানে তোমাদেরকে ডাকা হবে। তোমাদের কিন্তু সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের হচ্ছে যে মানে মেডিকেল ফিটনেস টেস্ট হবে। দেন তোমাদের কিন্তু এখানে জয়েনিং কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে কলকাতায় পোস্টিং হবে। এবার আসছে অ্যাপ্লাই কি করে করবে। অ্যাপ্লাই এখানে যারা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট আছো তারা কিন্তু এখানে nats.education.gov.in এ যে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও বলে দিচ্ছি। ঠিক আছে, তারপর আছে অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া, কারা অ্যাপ্লাই করবে, যারা আইটিআই ট্রেডের আছে তারা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, আর এখানে এই যে তোমাদের হচ্ছে এঙ্গেজমেন্ট যে কোড, সেই কোডটা সবাই কিন্তু মনে রাখবে। যারা ডিপ্লোমা গ্র্যাজুয়েট আছো তারাকে কিন্তু এই কোডটা দিয়ে কিন্তু সার্চ করতে হবে। ঠিক আছে, এই কোডটা দিয়ে কিন্তু তোমাকে সার্চ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ EWBPNC, ঠিক আছে, এই যে তোমাদের আছে কোডটা লাস্টে 2, এইটা তোমাদের ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েটদের জন্য, এবং আইটিআই দের জন্য হচ্ছে এইটা E061, এই যে আছে 6161900020, এটা হচ্ছে তোমাদের আইটিআই দের জন্য। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ব্যাপার। তোমাদের এখানে কিন্তু কোনো তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস মানে ফিস তোমাদের কিন্তু এখানে লাগবে না। ঠিক আছে, নো অ্যাপ্লিকেশন ফিস বলেই দিয়েছে এখানে। ঠিক আছে, কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ঠিক আছে, এবারে তোমরা এখানে অ্যাপ্লাই কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অ্যাপ্লাই করবে যারা বিটেক এবং গ্র্যাজুয়েট, যারা এখানে অ্যাপ্লাই করতে, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসেবে, সরি অ্যাপ্রেন্টিস ট্রেনি হিসেবে যারা অ্যাপ্লাই করবে, এবং যারা ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি হিসেবে অ্যাপ্লাই করবে, তোমরাকে যেতে হবে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ট্রেনিং স্কিম ন্যাটস 2.0 পোর্টালে সার্চ করবে, ন্যাটস 2.0 চলে আসবে। ঠিক আছে, চলে আসার পর তোমরাকে যারা এখনো পর্যন্ত প্রথমবার যারা রেজিস্ট্রেশন করনি তারাকে রেজিস্ট্রেশন করতে হবে, আর যারা রেজিস্ট্রেশন অলরেডি করে নিয়েছো তারা কিন্তু নর্মাল তোমরা লগ ইন করবে। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমাদেরকে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, দেন তোমাদের স্টুডেন্ট প্রোফাইলটা ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, দেন তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু যে তোমাদেরকে ফিল অ্যাপ্লাই কিন্তু করতে হবে। তোমাদের যে মেন দুটো সেটা হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন আর স্টুডেন্ট প্রোফাইল। ঠিক আছে, তো প্রথমে তোমাদেরকে কি করতে হবে, প্রথমে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরাকে সিম্পলি কিন্তু দেখিয়ে দিচ্ছি, দেখো এরকম একটা ওয়েবসাইট আসবে। ঠিক আছে, এরকম একটা তোমাদের ওয়েবসাইট আসবে। ওই ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা স্টুডেন্ট সেকশনে যেতে হবে। স্টুডেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু এখানে প্রথমে কি করতে হবে, যারা হচ্ছে অ্যাপ্লাই প্রথমবার করছো মানে কোনোদিনও ন্যাটসে এখনো পর্যন্ত তোমরা রেজিস্ট্রেশন করে রাখোনি, এবং যারা হচ্ছে অ্যাপ্লাই করবে না তারাকেও আমি বলবো ন্যাটসে কিন্তু তোমরা একবার হলেও কিনা রেজিস্ট্রেশন করে রাখবে। ঠিক আছে, এতে তোমাদের অনেক জবের অপরচুনিটি আসতে পারে। তো স্টুডেন্টের সেকশনে যে তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করবে। তো রেজিস্ট্রেশন দেখবে তোমাদের একটা নিচে একটা অপশন থাকবে রেজিস্টার করতে বলার। ঠিক আছে, তোমরা যাবে ন্যাটস এর স্টুডেন্টে ক্লিক করবে, যেখানে লগ ইনের অপশন থাকবে তার নিচে থাকবে রেজিস্টার নাও। তো রেজিস্টার নাও করার পর তোমাদের কিন্তু এখানে কি করতে হবে, বেসিক ডিটেল দিতে হবে, এডুকেশনাল ডিটেল দিতে হবে, কমিউনিকেশন ইনফরমেশন দিতে হবে, ট্রেনিং প্রিফারেন্স দিতে হবে, ব্যাংক ডিটেল দিতে হবে।